প্রভাত। আজকে আমি অনেক সকালে উঠেছি, 5:15-র সময় উঠেই ছাদে চলে এসেছি ছেলেকে নিয়ে। আজকে ওর মর্নিং স্কুল শুরু। ছাদে আসলে কত রকম পাখির আওয়াজ, আর কি সুন্দর হাওয়া বইছে চতুর্দিকে, মনটা ভরে গেছে। অনেক সকালে ছাদে এসেছি তো, ফুলটা দেখুন এখনো ফোটেনি। এই বড় টগর গাছটা একটা ছোট্ট কুড়ি এসেছে, এবছরে এটাই প্রথম। বেলা ছাদে এলে একটাই আওয়াজ পাওয়া যায়, সেটা হচ্ছে বিভিন্ন রকম পাখির আওয়াজ, যেটা শুনলে মনটা ভরে ওঠে। এই ফুল গাছটা কতটা লম্বা হয়েছে, একটুখানি ছিল গাছটা, এবার এই গাছে ফুলের কুড়িও এসছে। 2-3 দিনের মধ্যে ফুলও চলে আসবে। এই গাছটা অনেকেরই চেনা। ছাদে ঘুরে এসে নিচে চলে আসলাম। এসেই চা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে ছেলে বলল আজকে ম্যাগি খেয়ে যাবে স্কুলে। প্রথম দিন তো বুঝতে পারছি না কি অবস্থা হবে বা কীরকম ক্লাস হবে। আজকে বুঝে যাব, কাল থেকে আবার অন্য রকম। তাই একদিকে ম্যাগি করে নিলাম, করে ছেলেকে দিয়ে দিলাম চা, বিস্কুট আর ম্যাগি। ও খেয়ে এবার বেরিয়ে যাবে। মাঝখানে আমি আর ছেলে আবার একটু ফটো সেশন করে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথম দিন, তাই জন্য আমার সাথে আজকে স্কুটি করেই গেল। কাল থেকে বলল, মা আমি কিন্তু একা একাই যাব। এসছো? আমার ছেলে পাগল হয়ে গেল। স্কুল থেকে বাড়ি এসেই ঘরে ঢুকলাম। বারান্দায় কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপর লেগে পড়লাম রান্না করতে। তাহলে চলুন, আজকে চিচিঙ্গা দিয়ে একটা রেসিপি বানাবো। কত বড় বড় চিচিঙ্গাগুলো দেখো। চিচিঙ্গা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর রসুনের কয়েকটা কোয়া আমি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে ফেলি। চিচিঙ্গা কিছুটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে, আর কিছুটা পেস্ট করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে। এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবার গরম হলে ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু আদা কুচি দিয়ে নিয়েছিলাম, তারপর মিক্সিতে যে পেস্টটা করেছি চিচিঙ্গা সেটা দিয়ে দিয়েছি। এটা জলটা একটু শুকিয়ে গেলে পরে আমি যে গ্রেটারে গ্রেট করেছি চিচিঙ্গাটা সেটা দিয়ে দেব। তাহলে এটা কিছুক্ষণ রান্না হয়ে যাবে। জলটা অনেকটা টেনে গেছে, এবার আমি যেটা গ্রেটারে গ্রেট করেছিলাম সেটা দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে, ধনে আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব, তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। জল একটু ছাড়বে, নুন যেহেতু দেওয়া আছে সেই ভাবেই রান্না হয়ে যাবে। আলাদা করে আমি আর কোনো জল দেব না। গতকাল ছেলে তৈরি থেকে এসে বলল আমি আইসক্রিম বানাবো। আইসক্রিম, তাই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়েছে আর অল্প করে চিনি দিয়ে বানিয়ে ফেলেছে আইসক্রিম। এটা আমাকে একটুও ছেলে বানাচ্ছে, সাহায্য করতে স্কুল থেকে এসেই মনে হলো বানিয়ে ফেলো, আর কি আইসক্রিম বানাবে। সুন্দর করে দেখলাম বানিয়ে ফেলেছে। লাস্টে একটু কম পড়ে গেছিল, তাই আর একটু দুধ মিশিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে। এই যে এবার এগুলো আঁচিগুলোকে সুন্দর করে বসিয়ে দিয়েছে। দেখতে তো বেশ ভালোই লাগছে। হয়ে যাওয়ার পরে অবশ্যই দেখাবো। তা আর কি করা যাবে, আইসক্রিম তো খেতে সবারই ভালো লাগে। আইসক্রিম তারপর গিয়ে ফ্রিজারে ঢুকে গেছে আইসক্রিম। সময় লাগে, দেখা হবে। আর আজকে বললো, মা কালকে তো বানিয়েছিলাম, সেই আইসক্রিমগুলো বের করে দাও।
নিজেই বের করলো, বের করে সুন্দর করে একটু ওপর থেকে চকলেট সস দিয়ে আমায় একটা দিল আর নিজে একটা খেলো। দেখতে তো বেশ ভালোই লাগছে। এবার টেস্ট করে দেখি কেমন লাগে। আর আমার চিচিঙ্গার ভর্তা এবার ফেরা যাক। জল প্রায় টেনে গেছে, নেই বললেই চলে। আমি মাঝখানে 2-3বার নাড়া দিয়ে দিয়েছি। আর একটুখানি ভাজা ভাজা হলে নামিয়ে দেব। এই চিচিঙ্গার রেসিপিটা হয়ে গেছে। এটাকে আমরা চিচিঙ্গার ভর্তাও বলতে পারি। গ্রেটারে যেহেতু গ্রেট করে নিয়েছিলাম চিচিঙ্গাটা, সেই জন্য মুখে দিলে না বেশ মনে হচ্ছে কি নারকেল নারকেল লাগছে। আপনারাও তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানাবেন। আবার অনেকে হয়তো চিচিঙ্গার ভর্তা অন্যভাবেও বানায়, আমি এভাবে বানিয়েছি। বলবেন কিন্তু কেমন লাগলো আমার রেসিপিটা। রেডি হয়ে গেছে চিচিঙ্গার ভর্তা। আমি নামিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। গরম হয়ে গেছিলো, তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, রসুন, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছিলো পেঁয়াজগুলো। এবার আমি কুদলিটা দিয়ে দিয়েছি। এর আগেও আমি একবার কুদলির আরেকটা রেসিপি দিয়েছিলাম। আজকে আমি কুদলিটা ভাজা ভাজা করব, একটুটাই বেশি তেলেই রান্নাটা করছি। এখনই নুনটা দেবো না, পরে দেবো নুনটা, নয়তো জল ছেড়ে যাবে। তাহলে ভাজাটা হোক। এটাই ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি একটু নুন আর হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটু বাদাম গুঁড়ো, চিনে বাদাম গুঁড়ো আমি একটুখানি করে রেখেছি, সেটা দিয়েছি। আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছে, এগুলো কিন্তু পোস্ত নয়, একটু সামান্য সুজি ছড়িয়ে দিয়েছি মুখে, তাহলে বেশ দানা দানাগুলো পড়বে, খেতে খুব ভালো লাগবে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিচে একটুখানি লেগেও গেছে পেঁয়াজটা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এবার আমি নামিয়ে নিলাম। সবাই এভাবেও কুদলিটাকে বাড়িতে রান্না করে নিও। আগের রেসিপিটা যদি কেউ দেখতে চাও, আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে দেওয়া আছে, দেখে নিতে পারো। আর এই কুদলি ভাজাটা করলাম, কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। দুপুরে তো অন্যান্য জিনিস আছেই, তার সাথে আজকে এই দুটো আমি স্পেশালি বানালাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর নিজেরাও বাড়িতে বানাবেন। কেমন হলো সেটাও লিখবেন পরে। সন্ধে হয়ে গেছে, আজকে হলো ব্যানানা মিল্কশেক করেছি। কেমন হয়েছে রে? আর এই যে খেতে খেতে কি দেখে শিনচ্যান, আবার এই শিনচ্যান দেখতে দেখতে নিজেদেরও বসে বসে আবার দেখতেও ভালো লাগে এক এক সময়। আবার সোনামা চলে এসছে আমাদের বাড়িতে বেড়াতে। একটু হাঁচি মুখ দাও। ভালো করে দেখছে, দেখ তো অর্ধেক বিস্কুট দিয়ে। হাতে দে না, হাতে দে, হাতে দে। এই বিস্কুট হাতে নিয়েছে, এবার দেখি খাই কিনা। খাও খাও খাও। হলো কি ওকে খাওয়াচ্ছে, খাচ্ছে। একটু ভিজে গেছে, তাই আবার হেয়ার টেয়ার শুকানো হচ্ছে। এরপর আমি তৈরি হয়ে নিলাম, ব্যায়াম করতে যাব আর কি।
ব্যায়াম থেকে ফিরতে ফিরতে আমার রাত্রিবেলা 10টা বেজে যায়। 3 দিন শেখায়। ওই ব্যায়ামের স্কুলের ভিডিও আমি একদিন অবশ্যই দেখাবো। তাহলে ব্লগটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ টাটা। সাবস্ক্রাইব আর লাইকটা কিন্তু অবশ্যই করে দেবেন।